হ্যালো বন্ধু, চেন্নাই মাঠে কিন্তু গত সিজনে এখানে 9টি ম্যাচ হয়েছিল। 9টি ম্যাচের মধ্যে 6টি হচ্ছে সেকেন্ড ব্যাট, 3টি হচ্ছে যে ফার্স্ট ব্যাট উইন করেছিল এবং এই মাঠের অ্যাভারেজ স্কোর 163। এই মাঠে কিন্তু আপনার ফেস বোলাররা বেশি ভালো করে স্পিনারদের তুলনায়। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু এই মাঠটির মধ্যে কিন্তু এখানে আপনার রানটা যেটা সেটা কিন্তু মোটামুটি ভালোই দেখতে পারবো। আজকের ম্যাচের জন্য আপনি 170 প্লাস ধরতে পারেন এবং এই মাঠে কিন্তু সেকেন্ড ব্যাটের উইন চান্সটা বেশি। সেকেন্ড ব্যাট ফেভারিট থাকবে, টসে উইন করে এখানে বল নিতে পারলে ভালো একটা সিদ্ধান্ত হবে এবং দুটি টিমের মধ্যে যেই টিমে ভালো মানের ফেস ইউনিট থাকবে তারা কিন্তু এমএসের উইন চান্সে দৌড়ে অনেকটি এগিয়ে যাবে। তো সেকেন্ড ব্যাটটি ফেভারিট, রান কিন্তু মোটামুটি ভালোই হয়ে থাকে এবং ফেস বোলারদের চাহিদা কিন্তু এই মাঠে বেশি থাকে। আজকের এই ম্যাচের টিম রেট এবং সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো চেন্নাই কিন্তু এই ম্যাচের মধ্যে সামান্য একটু রেট বাড়তি থাকবে, বলতে গেলে এখানে সমানই ধরা যায়। তো এখানে অবশ্যই কিন্তু ভালো একটা ম্যাচ আপনারা দেখতে পারবেন। বারবার যেটা বলতেছি, চেন্নাই মুম্বাই যখনই ম্যাচ হয় তখন কিন্তু এটাকে বড় ম্যাচ ধরা হয় এবং এখানে টোটালি যে 20 ওভার টার্গেটটা আমার কাছে মনে হয় যে টিমে আগে ব্যাট করুক হয়ে যাবে এবং পাওয়ার প্লেটাও কিন্তু হয়ে যাবে। তবে এখানে আপনার 45-46-এ নামলেই হবে মেরে দিবেন। এখানে আপনার মুম্বাই আগে ব্যাট করলে টার্গেটটা আপনি একটু হচ্ছে যে পাওয়ার প্লেটা একটু বেশি খেলতে পারেন, কারণ পাওয়ার প্লেটা কিন্তু আমার কাছে মনে হয় মুম্বাই ভালো খেলবে। যে টার্গেটটা দিয়ে নামাবে পাওয়ার প্লেটা সেটার সাথে সাথে হবে মেরে দিতে পারেন মুম্বাই আগে ব্যাট করলে। আর চেন্নাই আগে ব্যাট করলে 44-45-এ আসলে হবে মেরে দিবেন। যত কমে মারতে পারেন ততই ভালো, কারণ চেন্নাই কিন্তু পাওয়ার প্লেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্লোলি খেলে এবং রানটা কিন্তু শেষের দিকে ভালো করে চেন্নাই পাওয়ার প্লেতে। তো এবার দেখা যাক তারা কি করে এবং টসটি আমার কাছে মনে হয় মুম্বাই উইন করতে পারে। এভাবে চাইলে খেলতে পারেন, আমার মতামত এটা, আমি এভাবে খেলবো। দুটি টিমের যে রিসেন্টলি ফর্মটা সেটা যদি আমরা দেখতে পারবো রিসেন্টলি যে ফর্মটা লাস্ট 5টা ম্যাচের, সেই জায়গাতে কিন্তু চেন্নাই কিন্তু 2টা উইন করেছে, মুম্বাই কিন্তু 1টা উইন করেছে। দুটি টিমের যে ফর্ম রিসেন্টলি সেটা কিন্তু আমরা খারাপ দেখতে পারতেছি, তবে একটা ম্যাচ বেশি উইন করেছে চেন্নাই সেই ক্ষেত্রে এগিয়ে থাকবে। এবং দুটি টিমের যে ইতিহাস সেইখানে দেখতে পারবো আইপিএলের ইতিহাসে দুটি টিমের ইতিহাসে 37টি ম্যাচ হয়েছে। 37টি ম্যাচের মধ্যে এখানে 17টি ম্যাচ চেন্নাই উইন করেছে মুম্বাইয়ের বিরুদ্ধে আর মুম্বাই 20টি উইন করেছে। তো মুম্বাইয়ের পাল্লাটা কিন্তু হেড টু হেড রেকর্ডে আমরা ভারী দেখতে পারতেছি আর রিসেন্টলি ফর্মে কিন্তু চেন্নাই এগিয়ে থাকতেছে। তো অবশ্যই কিন্তু এখানে হেড টু হেড রেকর্ডে যখনই ম্যাচ হয় চেন্নাইয়ের সাথে মুম্বাইয়ের তখন কিন্তু দারুণ একটা ম্যাচ হয় এবং এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো মুম্বাই উইন করে থাকে, তাদের রেকর্ড অনেকটাই ভালো চেন্নাই থেকে। আজকের ম্যাচের উইনচার্সের দিকে গেলে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে উইনচার্সটা যেটা সেটা কিন্তু একদম সমান থাকবে, কাউকে এগিয়ে রাখা যাবে না। তো এখানে উইনচার্সটা কিন্তু কনফার্মলি প্লেইং 11টা পাওয়ার পরে টসের পরে হয়তো বা একটু পরিবর্তন হলেও হতে পারে, কারণ যেহেতু প্রথম ম্যাচ সেহেতু কিন্তু প্লেইং 11টা কারা উঠবে কারা নামবে সেটা কিন্তু অনেকটাই ভাবার একটা বিষয়।